আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে জানিয়েছি পিএইচ ব্যালেন্স না থাকলে কিভাবে ত্বকের ক্ষতি হয়। আজকে আমরা জানব কি কি বিষয়ে সচেতন থাকলে পিএইচ ব্যালেন্স রাখা সহজ হবে। প্রথমেই জেনে নিই পিএইচ কী। পিএইচ মানে হলো পটেনশিয়াল হাইড্রোজেন, যা কোনো দ্রবণের অ্যাসিডিক বা ক্ষারীয় অবস্থা পরিমাপ করতে ব্যবহার করা হয়। এটি মূলত যে কোনো দ্রবণের হাইড্রোজেন আয়ন বা প্রোটনের পরিমাপক। একটি পিএইচ স্কেলে 0 থেকে 14 পর্যন্ত দাগ টানা থাকে। এখানে 0 থেকে 6 পর্যন্ত অ্যাসিডিক, 7 সংখ্যাকে বলা হয় নিউট্রাল বা নিরপেক্ষ, 7-এর উপরে অর্থাৎ 8 থেকে 14 পর্যন্ত ক্ষারীয়। দৈনন্দিন ব্যবহার্য কিছু জিনিসের পিএইচ যেমন লেবুর পিএইচ হলো 2, যা অ্যাসিডিক। ডিস্টিল ওয়াটারের পিএইচ হচ্ছে 7, যা নিউট্রাল বা নিরপেক্ষ। সাবান বা ডিটারজেন্টের পিএইচ হচ্ছে 10, যা ক্ষারীয়। আন্তর্জাতিক কসমেটিক সায়েন্সের একটি গবেষণার ছবি দেখানো হচ্ছে, যাতে বলা হয়েছে আমাদের ত্বকের এপিডার্মিসের সবচেয়ে বাইরের লেয়ার স্ট্র্যাটাম কর্নিয়ামের পিএইচ 4.1 থেকে 5.8, যা মূলত অ্যাসিডিক। এই অ্যাসিডিক লেয়ারের কাজ হলো ত্বকের ময়েশ্চার ধরে রাখে, কোষগুলোর মাঝের বন্ধনকে শক্তিশালী করতে সিরামাইড এনজাইম প্রোটিয়াসের মেটাবলিজম ঘটায়, কোষ বিভাজন করে এবং মৃত কোষ ত্বকের বাইরের স্তর থেকে বের করে দেয়। ক্ষারীয় ত্বক বেশি শুষ্ক হয়ে হাইপারসেনসিটিভ বা সংবেদনশীল হয়ে যায়, ফলে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস যেমন বিশেষ কিছু সংস্পর্শে আসলে চুলকানি হয়, অ্যাটোপিক ডার্মাটাইটিস যেমন একজিমা বা সোরাইসিস হতে পারে। গবেষকদের মতে ত্বকের স্বাভাবিক কোলাজেন উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন হতে পিএইচ 5-এর মধ্যে থাকা প্রয়োজন। আমরা জানি কোলাজেন উৎপাদন ব্যাহত হলে দ্রুত বয়সের ছাপ পড়ে। আমাদের পাকস্থলীর মতো ত্বকের উপরেও উপকারী অণুজীব বাস করে, যারা ত্বকের প্রহরী হিসেবে কাজ করে। ত্বকের অ্যাসিডিক কন্ডিশন নষ্ট হয়ে গেলে এরা বেঁচে থাকতে পারে না, ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এবার জেনে নিই কীভাবে পিএইচ টেস্ট করা যায়। বাজারের পিএইচ পেপার কিট দিয়ে খুব সহজেই বাসায় বসে ত্বকের পিএইচ টেস্ট করা যায়। এই প্রক্রিয়ায় আগের দিন রাতে মুখ ভালোভাবে ধুয়ে কোনো ক্রিম বা লোশন না দিয়েই ঘুমিয়ে পড়তে হবে। সকালে ঘুম থেকে উঠেই মুখ ধোয়ার আগেই ত্বক যাতে ঘেমে যায় এই ধরনের অ্যাক্টিভিটিস করতে হবে। এরপরে ঘেমে যাওয়া ত্বকে একটি পিএইচ স্ট্রিপ নিয়ে স্পর্শ করে নিয়ম অনুযায়ী চেক করতে হবে। বাসায় পরীক্ষা করলে মোটামুটি একটি সম্ভাব্য রেজাল্ট পাওয়া যায়। একদম পারফেক্ট রেজাল্ট পেতে চাইলে কোনো চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। ডার্মাটোলজিস্ট আপনাকে শুধু পিএইচ ব্যালেন্স করতেই সাহায্য করবেন না, বরং আপনার ত্বকের ধরন অনুযায়ী সঠিক স্কিন কেয়ার রুটিন দেবেন এবং ত্বকের যাবতীয় সমস্যা সমাধানেও প্রেসক্রিপশন দেবেন। ত্বকের সুস্থতা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ছবিতে 2019 সালের একটি রিসার্চ দেখতে পাচ্ছেন। এই গবেষণায় ত্বকের পিএইচ ব্যালেন্স এবং ময়েশ্চারাইজেশন প্রক্রিয়া উন্নত করে ত্বকের যে সমস্যাগুলোর সমাধান করা হয়েছিল তা হলো ড্যামেজ সেলগুলো পুনরুজ্জীবিত হয়েছিল। নাম্বার 2, রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ হয়েছিল। নাম্বার 3, বার্ধক্যের ছাপ কমে যাওয়ার পাশাপাশি বাকি সমস্যাগুলোরও সমাধান হয়েছিল। এবার বলছি কি কি বিষয়ে সচেতন থাকলে ত্বকের পিএইচ ব্যালেন্স রাখা সহজ হবে। যেমন কসমেটিক্স কেনার সময় পিএইচ 5.5 দেখে কিনতে হবে। নাম্বার 2, ত্বকের ধরন অনুযায়ী অবশ্যই ময়েশ্চারাইজার ক্রিম বা লোশন ব্যবহার করতে হবে। নাম্বার 3, অতিরিক্ত ক্ষারীয় ভাব কমাতে অ্যাসিডিক টোনার ব্যবহার করা যেতে পারে। কিভাবে বাসায় বসে অ্যাসিডিক টোনার বানানো যায় এই বিষয়ে একটা ভিডিও শেয়ার করব ইনশাআল্লাহ। নাম্বার 4, দিনে 2 বারের বেশি মুখ ধোয়া যাবে না। ক্ষারীয় সাবান বা ফেনা হয় এমন ফেস ওয়াশ বাদ দিয়ে ক্রিম বেসড হাইড্রেটিং ক্লিনজার ব্যবহার করতে হবে। নাম্বার 5, খাবার লাইফস্টাইলে রুটিন মাফিক পরিবর্তন আনতে হবে। আজ তাহলে এ পর্যন্তই। সবাই নিজের যত্ন নেবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।